আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আফসানা চলে এলাম নতুন আরেকটি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটি হচ্ছে শুধু টাকা আর টাকা। তো এতগুলো টাকা কিসের, কীভাবে পেলাম, কোথা থেকে পেলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। ভুল ত্রুটি অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যারা আমার চ্যানেলটিতে নতুন, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, এবং যারা আমার ফেসবুক পেজ থেকে দেখবেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দিবেন। তো এই টাকাগুলো আসলে কিসের টাকা সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব, এবং কেন এই টাকাটা আজকে আমি মানে আপনাদের সাথে শেয়ার করছি সেটাও বলছি। এই দুটো হচ্ছে আমার এবং আমার হাজব্যান্ডের ব্যাংক। তো যেটা জাস্ট আমার নাম লেখা সেটা আসলে অনেক দিনের, 8-9 মাস হবে আমি এটার মধ্যে টাকা জমাচ্ছি। বাট এর মধ্যে অনেক কিছুই ঘটে গেছে, আপনারা জানেন আমি অনেক ব্যস্ত ছিলাম, ঠিকঠাক মতো টাকা জমাতে পারি নাই। আর যেটার মধ্যে আমার হাজব্যান্ড এবং আমার নাম লেখা ওইটার মধ্যে কত ছিল যে আমার হাজব্যান্ড এবং আমি দুজনে মিলেই মানে এটাতে টাকা জমাবো, যাতে আমরা ঈদের টাইমে এটা থেকে টাকা মানে এটা ট্রাই করার জন্য যে আমরা কতটুকু টাকা জমাতে পারলাম ঈদ পর্যন্ত। বাট এটা আমাদের এইবার পসিবল হয় নাই। তো এটা একটা টার্গেট নিয়ে টাকা জমানোর একটা প্ল্যান আসলে আমার। তো আমার হাজব্যান্ড 2-3 বার দিয়েছেন। তো একবার 1,000 টাকা, আর দুবার 500 এরকম করে আর কি। তো আমিও কিছু টাকা দিয়েছিলাম, যার জন্য এটার মধ্যে বেশি টাকা জমাতে পারলাম না। এই হচ্ছে সবগুলো টাকা। আর ফার্স্টে আমার যে ব্যাংক ওইটাতে আলহামদুলিল্লাহ অনেক টাকাই পেয়েছি, বাট কম টাইমের মধ্যে যা পেয়েছি সেইগুলোই আলহামদুলিল্লাহ অনেক ভালো। তো আজকে আমি আপনাদের সাথে সেটাই শেয়ার করছি যে এই টাকাটা আমি হঠাৎ করে আমার হাজব্যান্ডকে সারপ্রাইজ দেওয়ার জন্য আসলে ব্যাংকটা খুললাম, যে দেখি কত টাকা এটার মধ্যে আছে। তো এখানে দেখতে পাচ্ছেন 20 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা, 500 টাকা, 200 টাকা, 1,000 টাকারও নোট আছে। তো আজকে আমি আপনাদেরকে টাকা শেখাচ্ছি, বাংলাদেশের টাকার নোট। এটা জাস্ট টু জোকিং। তো যারা ভিডিওটা দেখছেন আশা করি লাস্ট পর্যন্ত দেখবেন এবং কমেন্ট করে জানাবেন। আসলে আমার মানুষের এক একজনের এক একটা ইচ্ছা থাকে, আর আমার টাকা জমাতে অনেক ভালো লাগে সত্যি, যেটা খরচ করতেও ভালো লাগে আবার জমাতেও ভালো লাগে। তা আমি নতুন টাকা কোনোদিনও পারি না, কী জন্য জানি না, খরচ করাতে যখন খরচ করি বা কোনো কিছু কিনতে চাই সেই টাইমটা আমার খারাপ লাগে। তো দেখেন এটা আমি কিন্তু প্ল্যান করে এইভাবেই খুলেছি, যে যাতে আমি এটা নিচ দিকে কোন ধরনের গ্লু দিয়ে কিছু একটা দিয়ে আবার নতুন করে টাকা জমাতে পারি। কারণ এখন ব্যাংকের যেই পরিমাণ দাম, আগে 10 টাকা 5 টাকা দিয়ে পাওয়া যেত। তো আপনারা অনেকে আমাকে কিপটা মনে করতে পারেন, তো আমার সেটা কোনো সমস্যা নেই। কারণ আমি একটা কথা বিশ্বাস করি, জমানোর জন্য আপনাদের একটা টিপস দিই। আমি কিন্তু অনেক সময় অনেক ধরনের চকলেটের, তারপর হচ্ছে বিস্কিটের বক্সও কিন্তু ইউজ করেছি এবং করি এখনও। তো আমার কাছে মনে হয় যে এখন ব্যাংকের অনেক দাম নেয়, যেমন 50 টাকা করে এক একটার ব্যাংক। আর এই টাকাটা এখানে দেখাচ্ছি এই কারণে যে আমার হাজব্যান্ডের একটা আলাদা ব্যাংক ছিল, যেটা আমি 2 বছর মতো হবে দিয়েছি ওনাকে রাখার জন্য শপের। আর উনি আসলে ওনার খেয়াল থাকে না এখানে জমানোর। তো এখানে কত টাকা আছে সেটা আমি ওই ব্লগেই আপনাদের সাথে শেয়ার করব, বা আপনারা গেস করতে পারেন এখানে কত হতে পারে। আর এইটা মিক্স যাতে না হয় যে আমার যে জমানো টাকা আর আমার হাজব্যান্ডের জমানো টাকাটা যে সেম না, সেটার জন্য। তো ওই ব্যাংকটা অন্যরকম একটা ব্যাংক, এটাও আমি আপনাদের সাথে শেয়ার করলে আপনারা বুঝতে পারবেন। তো এটাকে আমি এখানের মধ্যে রেখে দিলাম। আর এই টাকাগুলো আসলে আমার জন্য অনেক বেশি স্পেশাল। আর আমি আমার হাজব্যান্ডকে বাসায় আসার পরে সারপ্রাইজ দিলাম এই টাকাটা, এবং সব টাকা মিলিয়ে আমার কাছে আরও কিছু টাকা সব মিলিয়ে আমার খুব ইচ্ছে ছিল যে আমি ঈদের টাইমে ওনাকে একটা গিফট দিব, বা ঈদের যে কুরবানির গরুটা কিনবেন ওই টাকা থেকে যাতে আমি কিছুটা টাকা দিতে পারি আর কি। মানুষের একটা স্বপ্ন থাকে না, ওইটা আর কি আমার অনেক ইচ্ছা। আর আমার সবসময় আমার হাজব্যান্ডকে একটু স্পেশাল কিছু দিতে, বা যে কোনো কাউকে হোক আমার স্পেশাল কিছু দিতে অনেক ভালো লাগে। আর এইটা দেখাচ্ছি বারবার যে এটাকে আমি কষ্টে দিয়ে বা আইকা দিয়ে বা গ্লু যাই বলেন ওইগুলো দিয়ে আবার কিন্তু এটাকে লাগিয়ে দিব। আর আমার ঘরে এমন কেউ নাই যে এটা খুলে নিয়ে যাবে, এরকমও না।
তো আমার এই জন্য কোনো প্রবলেম নেই, টেনশনও নেই। তো যাই হোক, ব্যাংক 2টাকে রেখে দিয়েছি। আপনারাও চাইলে এরকম কিন্তু বুদ্ধিটা কাজে লাগাতে পারেন। আর এই টাকাগুলো আসলেই আমার কাছে অনেক বেশি মূল্যবান। তা এই ছিল আর কি আপনাদের সাথে আজকে আমার জমানো টাকার গল্প। কার কেমন লাগলো জানাবেন, ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টি দেখবেন। বলবেন যে এখানে আমি কত টাকা জমাতে পেরেছি, এটা আপনারা গেস করতে পারেন চাইলে। আল্লাহ হাফিজ।